আই লাভ ঢেউসাগর। এটা জাস্ট ফটো তোলার জন্য বা সেলফি জোনের জন্য খুবই ভালো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা ঢেউসাগর ঘুরতে যাচ্ছি দীঘায়, আর সেটাই তোমাদের সাথে এক মুহূর্ত শেয়ার করতে চলেছি। নিউ দীঘার মেরিন পার্ক হোটেলের বিস্তারিত ভিডিও তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। যদি না দেখে থাকো তাহলে পুরো দীঘার প্লেলিস্টের যে ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, গিয়ে দেখে নাও বন্ধুরা। আর নিউ দীঘা হোক বা ওল্ড দীঘা, সন্ধ্যাবেলায় দীঘা খুব সুন্দর সেজে ওঠে। আর এই রোডটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগে। এই রোডটা হচ্ছে নিউ দীঘা আর ঢেউসাগরের মাঝামাঝি রোড। এখান থেকে ঢেউসাগর পার্ক একদম হাঁটা দূরত্ব। এখানে কাছে পিঠে জিজ্ঞাসা করলাম যে টোটোই করে কতক্ষণ লাগবে, কিন্তু টোটো যাবে না, কারণ একদমই কাছের ডিস্টেন্স। এখান থেকে এই কয়েকটা লজ পেরোলেই পৌঁছে যাব আমরা ঢেউসাগর পার্কের কাছে। আমরা এখন বেরিয়েছি ঢেউসাগরের দিকে। কি মজা লাগছে। আমরা আজকে আর 70 যাচ্ছি না, এখন একবারে ঢেউসাগর। আমরা এখন যাচ্ছি ঢেউসাগরে, আর ওখানে সন্ধেবেলা ঠিক কিরকম সেজে ওঠে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি, আর আমরাও সাথে ঘুরে নেব। আর বন্ধুরা, এই যে নিউ দীঘা বিচের কাছেই এই রোডটাই কিন্তু পরপর খুব সুন্দর সবগুলোই সুইমিং পুল হোটেল। অনেক হোটেল আছে এই রোডটা জুড়ে, আর এখানের প্রত্যেকটা হোটেলই কিন্তু খুব সুন্দর, আর সুইমিং পুল অনুযায়ী দামটাও ঠিকঠাক। বন্ধুরা, এই যে আমরা একটু এগিয়ে যাচ্ছি আর এক্ষুনি পৌঁছে যাচ্ছি ঢেউসাগরের কাছে। দেখো রাস্তাটা কতটাই কম, একদম পায়ে হাঁটা পথ। সিগনেটিন হোটেল, এইটার পাশ দিয়েই উল্টো দিকে হচ্ছে ঢেউসাগরের রাস্তা। আর তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে বন্ধুরা। এই জায়গাটা ঘুরে নিয়ে এই যে দেখো লেখা আছে ঢেউসাগর। এখানে এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সি বিচ রোডে। এখানে আর সেরকম কিছুই না, একটা পার্কের মতো করা আছে, আর এখানে এমনি সি বিচ আছে। দীঘার সমুদ্রের পাড় ধরে ধরে এরকম এক একটা জায়গা। ভালোই লাগবে এখানে ঘুরতে। আর কেমন কি জায়গা চলো আমরাও ঘুরে নিচ্ছি, আর সাথে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা তাড়াতাড়ি ঢেউসাগরের মধ্যে চলে এলাম। হ্যাঁ, মানে রাস্তাটাই গেটটাই ঢুকলাম, হাঁটছি। বন্ধুরা, এখন আমরা ঢুকে যাচ্ছি ঢেউসাগর রোডে। আর এই যে এই জায়গাটা পুরো ঝাউ গাছের মধ্য দিয়ে রাস্তা। এমনিতেও দীঘার জায়গাগুলো প্রত্যেকটাই ঘুরতে খুব ভালো লাগে। আর এখানে বেসিক্যালি এই ঢেউসাগরে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে। আর এমনি এই রাত্রেবেলা বা সন্ধেবেলা এখানে ঘুরতে আসতে খুব ভালো লাগে। আর এমনিতেও সি বিচে সন্ধেবেলায় তো একটা আলাদাই আনন্দ। আর এই ঢেউসাগর পার্ক খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। তবে এখানে সন্ধে থেকে রাতের বেলা অবধি বেশি ভালো লাগবে, কারণ দুপুর বেলায় প্রচুর রোদ, তাই এই বিকেল সন্ধে করে আসলে এখানে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখনো হাঁটছি ঢেউসাগরের জন্য, এখনো পৌঁছইনি। দেখে দেখে নামবি পুরোটা। বন্ধুরা দেখো, ঢেউসাগরের যে সি বিচ সেখানে কাছে চলে এসেছি। আর এই যে এখানে সন্ধেবেলায় এত জমজমাট থাকে, আর চারিদিকে বেশ একটা মেলার মতো বসে, আর সাথে সব লোকজন। আর এখানে সমুদ্রের পাশে যে বসার জায়গা আছে ওখানে বসতেও খুব ভালো লাগে। দীঘা এমনিতেই ভীষণ সুন্দর লাগে, যে কোনো সময় ঘোরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এই যে দেখো বন্ধুরা, সবাই এখানে বসে আছে, আর আমরা এক্ষুনি চলে যাবো ঢেউসাগর পার্কে, আর ওখানে সম্বন্ধেও তোমাদেরকে ডিটেলসে শেয়ার করতে থাকছি। বন্ধুরা, শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় দীঘা আসতে অসাধারণ সুন্দর লাগে। আর বর্ষাকালে দীঘার আনন্দ একটা আলাদা, কিন্তু হলেও সারা বছরই দীঘায় আসা যায়। আর এখানে এই সন্ধেবেলায় বসলে একদম আনন্দে মন ভরে যায়। আমরা সোজা পার্কের দিকে এগিয়ে যাচ্ছি, আর পার্কটাও ঘুরবো, তোমাদেরকে সাথে শেয়ার করেও দেখাবো ভেতরে কি কি আছে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের দেখতে ভালো লাগছে তাহলে বলবো অবশ্যই একটি লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, কারণ এই চ্যানেলে নিত্য নতুন প্রচুর জায়গার ভিডিও আসছে। আর নতুন বন্ধুরা অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে যুক্ত হয়ে যেও, নিত্য নতুন প্রচুর ব্লগ দেখতে পাবে।
এখানে এই যে এই ময়ূরের মতো জায়গা, এটা মানেই হচ্ছে ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক। এখানে এই পার্কের ভিতরেই এবার আমরা ঢুকে যাচ্ছি। এই যে এখানে ডান দিকেই হচ্ছে টিকিট কাউন্টার। এটা পুরো নেট করা আছে, একমাত্র যারা টিকিট কাটবে তারাই ভিতরে পার্কের ভিতর যেতে পারবে, আর নয়তো এমনিতে এখানে সি বিচে ঘুরতে ফ্রি, কোনো টাকা লাগবে না। সন্ধে রাত বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। বন্ধুরা বিচে বসার হলে এমনিতে সবাই নিউ দীঘা বা ওল্ড দীঘা সি বিচেই বসে, আর এখানে ঢেউসাগরে ঘুরতে এলে সবাই কম বেশি এই পার্কের ভেতরেই যায়। আর ঢেউসাগরের কাছেও যেসব হোটেলে যারা থাকেন তারাও এখানে আসেন ঘুরতে। বন্ধুরা এই যে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। এই যে এখানে ঢেউসাগরের ভেতরেই এখানে প্রথমে ঢুকতে একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা ভাবলাম যে পরে খাবো, আগে জায়গাটা পুরো ঘুরে নি, তারপর এখানে এসে দেখা যাবে। বন্ধুরা সন্ধেবেলায় এই জায়গাটা ভীষণ জমজমাট থাকে, আর এই জায়গায় এসে শান্তভাবে বসে উপভোগ করার মতো জায়গা, কারণ এখানে সমুদ্রের হাওয়াও আসে ভীষণ সুন্দর। আমরা এখন ঢেউসাগরের মধ্যে যাচ্ছি। টিকিট নিল 30 টাকা তিনজনের, 10 টাকা করে এন্ট্রি ফি প্রতিজনে। এই যে ধীরে ধীরে পার্কের ভিতর ঢুকে যাচ্ছি, আর পার্কটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও বন্ধুরা ঠিক কতটা সুন্দর লাগছে। আর এই যে আমি, দিদি, বঞ্জি, আমরা তিনজনে মিলে ঘুরে নিচ্ছি পার্কটা। আর সত্যিকারেই সন্ধ্যাবেলায় এখানে বেশ একদম আলো জ্বলে উঠেছে, আর খুবই ভালো লাগছে। আর এত লোকজনের জমজমাট এমনিতেই মেলা মেলা মনে হচ্ছে। আমরা আরো এগিয়ে যাচ্ছি পার্কের ভিতরের দিকে। এখানে ফটোগুলো দারুণ আসছে। এই জায়গাটা ভিডিওতেও জানি না কতটা কম বেশি বুঝতে পারলে বন্ধুরা, কারণ এখানে অতটা বোঝানো যাচ্ছে না, কিন্তু এখানে আসলে ভাইবটা খুব ভালো লাগবে। মানে বেশ একটা খুব উৎসব উৎসব মনে হচ্ছে, আর সাথে সমুদ্রের হাওয়া তো ফ্রি রয়েছে, দু একটা রাইডও রয়েছে। আর সামনেই এই যে দেখো লেখা আছে আই লাভ ঢেউসাগর। এটা জাস্ট ফটো তোলার জন্য বা সেলফি জোনের জন্য খুবই ভালো। এখানে এই দেখো ভেতরে কিন্তু অনেকটাই জায়গা, খুব একটা ছোট জায়গা নয়, আর অনেক রকমের রাইড রয়েছে। চলো তোমাদেরকে আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আর আমরাও ঘুরে দেখে নিচ্ছি। মজা। বন্ধুরা দেখো এই যে বাচ্চাদের চাপার জন্য এটা খুব সুন্দর একটা রাইড রয়েছে, আর এখানে 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকমই প্রত্যেকটা রাইডের কম বেশি ভাড়া, কিন্তু ভীষণ মজাদার। বাচ্চারা খুবই মজা পাবে এইসব রাইডে চড়ে। বঞ্জি অস্মিতাও রাইডে চেপেছে, খুব আনন্দ করছে, আর আমাদেরও খুব ভালো লাগছে ওর আনন্দের জন্য। বন্ধুরা তোমরাও দেখে নাও বাচ্চারা সবাই কি মজা করে চেপেছে। বন্ধুরা আবারও বলে রাখছি, তোমরা কিন্তু লাইকের সাথে সাথে একটা করে কমেন্টও করো, তাহলে আমি দেখে বুঝতে পারবো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করো, আমি রিপ্লাই অবশ্যই দেব। আর এই যে দেখো বন্ধুরা এখানে বাচ্চারা খুব আনন্দ করে চেপে নিচ্ছে, ওদের দেখে আমাদেরও খুব ভালো লাগছে। কিছু বাচ্চা ভয় পাচ্ছে, আনন্দ করছে, সব মিলে মিশিয়ে দারুণ লাগছে বাচ্চাদের দেখতে। এই যে এটাও খুব মজাদার একটা রাইড, আর বাচ্চাদেরই চাপার জন্য। এখানেও দেখো অস্মিতা চেপেছে আর খুব আনন্দ করছে, আমাদেরও দেখে ভীষণ মজা লাগছে, বেশ সুন্দর। ঢেউসাগর পার্কে আমি বলবো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যেও, ভালো লাগবে। আর সাথে বাচ্চা থাকলে ওরা তো খুবই আনন্দ পাবে, কারণ এখানে কম বেশি অনেক রাইড রয়েছে বাচ্চাদের জন্য, আর বোটিংও রয়েছে আরেক পাশে। আর বন্ধুরা এখানে শুধু ঘুরতে আসা নয়, প্রথমেই তোমাদেরকে দেখলাম একটা রেস্টুরেন্টের মতো রয়েছে, যদিও তোমাদেরকে আরো ডিটেলসে ওখানকার ব্যাপারে শেয়ার করতে থাকছি। আর এখানে শুধু এইসব রাইড বা ঘোরাই নয়, এখানে কিন্তু খুব সুন্দর একটা বিজনেসের হাবও রয়েছে, মানে এখানে বিভিন্ন রকম জিনিস
কিনতে পারবে আর রিজনেবল প্রাইস। সেই কারণে এখান থেকে অনেক কিছু কেনার মতন জিনিসও কিন্তু রয়েছে। খুব পছন্দসই প্রত্যেকটা জিনিস, ব্যাগ থেকে মাদুর, জুতো, বিভিন্ন রকমের জিনিস রয়েছে আর খুব সুন্দর সুন্দর হাতের কাজও রয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর, একদম রিজনেবল প্রাইসে দারুণ দারুণ জিনিস। তোমরাও একবার এসে এখানে দেখে যেও বন্ধুরা, আর অবশ্যই দু একটা জিনিস কেনাকাটি করে যেও, খুব ভালো লাগবে। জিনিসগুলো সত্যিই সুন্দর। এই যে দেখো, এই ব্যাগগুলো নিয়ে নিলাম, সত্যি বেশ দারুণ দেখতে না? তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও। আর দামও কিন্তু সব খুবই কম। এখানে প্রত্যেকটা জিনিস অনেক কম দাম থেকে শুরু হয়েছে। আর এই এত সুন্দর সুন্দর ব্যাগ 200-300 টাকার মধ্যেই। খুব ভালো ভালো জিনিস রয়েছে প্রত্যেকটা, তোমরাও দেখে নাও বন্ধুরা, সত্যি খুব ভালো লাগছে। এই যে এখানে আরো কয়েকটা জিনিস আমরা দেখে নিচ্ছি আর ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। নাকি এটা দেখতে বেশি ভালো লাগছে না? ঠিক আছে ঠিক আছে, এইটাই দেন। এখানে মেদিনীপুর জেলার ম্যাক্সিমাম হাতের কাজের জিনিস বা এখানকার লোকাল ফ্যাক্টরির জিনিস প্রচুর রয়েছে। খুব ছোট ছোট শিল্পগুলোকে এখানে প্রমোট করা হচ্ছে। খুবই ভালো একটা উদ্যোগ, সত্যি দারুণ জিনিসগুলো। আর এখানে কিনেও কিন্তু খুব আনন্দ লাগবে। সুন্দর সুন্দর জিনিসগুলো। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর যেহেতু ওই রাস্তা দিয়ে এসে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তাই এখন আমরা সোজা চলে যাচ্ছি রেস্টুরেন্টে। আর ওখানে কেমন কি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে দেখো বন্ধুরা, এই হলো একটা রেস্টুরেন্ট। এমনি ওপেন টেরেসের মতনই একটা আছে, ওপেন টেরেস টাইপের। এখানে ওপরে এমনি ঢাকা দেওয়া, কিন্তু চারদিকটা খোলা আর সমুদ্রের হাওয়াও আসছে, খুব সুন্দর। আর এই যে এখানে আমরা দেখে নিচ্ছি মেনুতে কি কি আছে, খুব ভালো লাগছে কারণ অনেক রকমই আইটেম আছে। এই যে আমরা অর্ডার দিয়ে নিচ্ছি। আর একটা কোল্ড ড্রিঙ্কস। বন্ধুরা, এই ঢেউসাগরের মধ্যেই রেস্টুরেন্ট আছে, তাই না শোনা? এই ঢেউসাগরের মধ্যেই রেস্টুরেন্টে আমরা এসেছি, মানে বেশ সুন্দর, রিজনেবল প্রাইস। আর হচ্ছে ভালো, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এইখানে। খাবারটা শুধু দেখার অপেক্ষা। বন্ধুরা, আমরা এইমাত্র রাইড চেপে এলাম, এখন আমরা ফুড কোর্টে খাবার খাবো। তো এইখানে মেনু দেওয়া আছে, মেনুটা একটু তুলে নিই, দে, ওনাদের সুবিধা হবে। এখানের ভাইবটাই এরকম ব্লু আর পিঙ্ক কালারের লাইট, আর চারদিকে গান বাজছে, একটা অপূর্ব ভাইব ক্রিয়েট হচ্ছে। আর খুব আনন্দ একটা ভেতর থেকে ফিল হচ্ছে। এখানে বন্ধু বান্ধব বা পরিবার পরিজনের সাথে খুব ভালো একটা সময় কাটাতে পারো বন্ধুরা। ঢেউসাগরের মধ্যে এটা সত্যি বেশ সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। আবার তোমাদের সাথে হাজির হচ্ছি অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো জায়গায়। তোমরা কিন্তু অবশ্যই করে আবারও বলছি, জানিয়ে দিও তোমাদের ভিডিওগুলো পরপর কেমন লাগছে দেখতে। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো আর হ্যাপিনেস ছড়াতে থাকো। আর এই যে ভিডিওটা এখনো শেষ হয়নি, আশা করি তোমরা এনজয় করছো ভিডিওটা, দেখে নাও।